সালটা 1882, ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়, আর সেই এক ম্যাচই বদলে দিল ক্রিকেটের ইতিহাসের গতি। স্পোর্টিং টাইমসের তরুণ সাংবাদিক রেজিনাল্ড শার্লি ব্রুকস ব্যঙ্গ করে লিখেন, ইংলিশ ক্রিকেটের মৃত্যুবার্ষিকী। তার ঠিক নিচেই ইতিহাস পাল্টে দেওয়া লাইন, মৃতদেহ দাহ করে যে ছাই পাওয়া যাবে সেটি নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়ায়। ঠিক এভাবেই জন্ম নেয় ক্রিকেটের সবচেয়ে পুরনো ও উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতা, দ্য অ্যাশেজ। ওভালের সেই ঐতিহাসিক টেস্টের চতুর্থ ইনিংসে মাত্র 85 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফ্রেড স্পোর্থের বিধ্বংসী বোলিংয়ে ধ্বংস হয় ইংলিশদের ব্যাটিং দুর্গ। ঘরের মাঠে লজ্জাজনক এই হারের প্রতিশোধ নিতে পরের বছর অধিনায়ক আইভো ব্লাইয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে রওনা দেয় ইংল্যান্ড। ইংলিশরা যখন আটলান্টিক পাড়ি দিচ্ছেন, ব্রিটিশ গণমাধ্যম ঘোষণাই দিয়ে বসল, ব্লাইয়ের দল যাচ্ছে অ্যাশেজ ফিরিয়ে আনতে। 3 ম্যাচের সেই সিরিজ ইংল্যান্ড জিতে নেয় 2-1 ব্যবধানে। শেষ টেস্টের পর মেলবোর্নের কয়েকজন নারী মাঠের স্টাম্পের বেলের ছাই ভরে একটি ছোট্ট ছাইদানি উপহার দেন অধিনায়ক আইভো ব্লাইকে। সেখান থেকেই শুরু হয় ক্রিকেটের প্রাচীনতম দ্বৈরথ। 1927 সালে আইভো ব্লাই মারা গেলে তার স্ত্রী ফ্লোরেন্স সেই ছাইদানি সংরক্ষণের সিদ্ধান্ত নেন। ক্রিকেটের তীর্থ লর্ডসের জাদুঘরে লাল সোনালী মখমলের ব্যাগে অমূল্য সম্পদের মতোই সযত্নে রাখা আছে সেই ছোট্ট ছাইদানিটি, যা থেকে ফুটে ওঠে ক্রিকেটের সবচেয়ে পুরনো ও উন্মাদনাপূর্ণ লড়াইয়ের আগুন। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।